আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন পর প্যানভিশন টিভিতে আমার লাইভে যুক্ত হওয়া এবং আমার উপস্থাপনায় এটি সম্ভবত প্রথম অনুষ্ঠান প্যানভিশন টিভিতে। আমি মেইন স্ট্রিম মিডিয়াতে অনেক উপস্থাপন করেছি, সংবাদ পড়েছি, কিন্তু আজকে অনুষ্ঠানটি প্যানভিশন টেলিভিশন যখন আমাকে আমন্ত্রণ জানালো এবং একজন উপস্থাপক হিসেবে, তখন আমি একটু নস্টালজিয়া ছিলাম যে অতীতে স্মৃতিচারণ করছিলাম উপস্থাপনার বিভিন্ন অনুষ্ঠানের। তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে যে আজকে অনুষ্ঠানটি উপস্থাপন করছি এবং আরও ভালো লাগছে যে অনুষ্ঠানটি উপস্থাপন করছি একটি বিশেষ পর্বে। এই পর্বে আমার থাকার সুযোগ হয়নি। আপনারা ইতিমধ্যে জেনেছেন পবিত্র রামাদানে প্যানভিশন টিভি এবং ইটিভির যৌথ আয়োজনে সুরের আহ্বান নামে যে একটি মেগা ক্যানভাস বড় প্রতিযোগিতা আয়োজন হয়েছিল, সেই প্রতিযোগিতায় আমি আসলে থাকতে পারিনি। আমি যেহেতু প্রবাসে থাকি, আমার সাথে সময়ের মিলাতে পারিনি, যদিও তারা আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু এই প্রতিযোগিতা আমি ফলো করেছি, সুন্দর সুন্দর গান দেখেছি। তো ওই প্রতিযোগিতায় খ গ্রুপে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের নিয়ে আজকে বিশেষ পর্বটি সাজানো হয়েছে এবং আজকের পর্বটি আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতে আর কথা না বাড়িয়ে সরাসরি অনুষ্ঠানে যারা অংশ নিচ্ছে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। তার আগে যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনারা সবাই অনুষ্ঠানটি শেয়ার করে দেন যাতে সবাই অনুষ্ঠানটি দেখতে পারে। তো আজকে অনুষ্ঠানে যুক্ত আছে এই প্রতিযোগিতা সুরের আহ্বান, যেটি প্যানভিশন টেলিভিশনের এই প্রতিযোগিতা ব্যাপক আয়োজনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল আব্দুল্লাহ আল মামুন ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে আমি পরিচয় করে দিচ্ছি আমার ডান পাশে বসা, এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিল শাহরিয়ার রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং দ্বিতীয় রানার আপ হয়েছিল আপনারা অনেকেই প্রিয় শিল্পী, সে ভালোই করছে, শিল্পী আমির হামজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে অনুষ্ঠানে আমরা শিল্পীদের সাথে কথা বলবো এই প্রতিযোগিতায় যে একটা লং জার্নি ছিল, সেই জার্নিতে তাদের যে স্মৃতিগুলো, তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করব। তো এই অনুষ্ঠানটিতে আপনারা সরাসরি ফোনে অংশ নিতে পারেন। ফোন নাম্বারটি স্ক্রলে দেওয়া আছে, আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন, কমেন্টস করতে পারেন। এই অনুষ্ঠানে আমরা কমেন্টস পড়বো, আপনাদের মতামতগুলো জানবো, শিল্পীদের কাছ থেকে কোনো গানও শুনতে পারেন, আপনাদের অভিমত জানাতে পারেন। প্যানভিশন টেলিভিশনের যত আয়োজন আছে সে ব্যাপারে আপনাদের মতামত রাখতে পারেন। ফোনের কথা তো বললামই, পাশাপাশি আমরা শিল্পীদের কাছে গানও শুনবো। মোটামুটি আয়োজন। তা আশা করি আপনারা আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর শুরুতে যেটা বললাম, অনুষ্ঠানটি আপনারা শেয়ার করে দিবেন। কয়েকটি ফোন চলে এসছে, তো আমি ইনশাআল্লাহ ধরবো। তার আগে আমরা একটু আলোচনা শুরু করি। কেমন লাগলো এই যে আজকের তিনজন ভাই, এবং আমি আয়োজকদের সাথে আলাপ করছিলাম অনুষ্ঠান শুরুর আগে যে কত প্রতিযোগিতা হবে। ক খ গ্রুপ নিয়ে প্রায় 5,000-এর উপরে ছাত্রছাত্রী, ক্ষুদে শিল্পীরাও ছিল, তোমাদের এই যেও ছিল। এই যে বড় একটি আয়োজনের চ্যাম্পিয়ন হয়েছে তুমি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তো তুমি কোন বিভাগ থেকে অংশ নিয়েছিলে? আমি গাজীপুর জেলা থেকে খ বিভাগে অংশ নিয়েছিলাম। আচ্ছা, এই যে ফোন চলে আসছে, আমরা একটু ফোনটা ধরি, তাহলে আমাদের কথা হবে। জি জি, ফোনটা ধরেছি। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, কে বলছেন, কোত্থেকে? জহিরুদ্দিন বলছি, আসলে সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা, নিয়মিত দর্শক। জি জি, ফার্স্ট ফোন। আপনি আপনার কমেন্টস করুন, আপনার কথা বলুন। জি, আমি বৈদি বাতাসে অথবা আয় তারুণ্য আয়, এই গান দুইটা থেকে যে কোনো একটা শুনতে চাই। ইনশাআল্লাহ, শুকরিয়া। আপনার এই মানে সুন্দর অনুরোধের বিষয়টা আমরা বিবেচনায় রাখবো। আমি নিয়মিত দর্শক। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। আমাদের এরকম দর্শক প্যানভিশনের দরকার, যা নিয়মিত অনুষ্ঠান দেখবে। জি, আমরা শুনবো। তারপর তুমি বলো, তোমার কেমন লাগলো? আসলে এটি কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। সত্যি যারা অংশগ্রহণ করেছিল সবাই সেরা, আর সেরাদের মাঝে সেরা হওয়াটা সত্যি সৌভাগ্যের বিষয়। এজন্য আমি রব্বুল আলামিনকে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগছে? জি, আসলে দীর্ঘদিন পর এমন একটা আয়োজন হয়েছে,
এবং অনেকে প্রতীক্ষায় ছিল, যে কারণে এই প্রতিযোগিতায় অনেক অনেক প্রতিযোগী প্রতীক্ষা থাকার কারণে প্রতিযোগিতাটা অনেক হাড্ডাহাড্ডি হয়েছিল। সেই জায়গা থেকে ফাইনালে আসাটা, টপ 3-তে আসাটা আমার জন্য অনেক সৌভাগ্যের ছিল। আমি শুকরিয়া জানাই আল্লাহর নিকট। ওভারঅল আমার কাছে অনেক ভালো লেগেছে প্রোগ্রামটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটি ফোন নেই, ফোন তো আসছে সমানে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি জি ভাইয়া, কাউসার ভাইয়া, আপনি কমেন্ট করুন আপনার মতামত। ধন্যবাদ জানাচ্ছি প্যান্টেশন টিভিকে এবং আপনাকে বহুদিন পর অবশ্য বাংলাদেশে এসে লাইভ করছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আর সুরের আহ্বান প্রোগ্রামের চ্যাম্পিয়ন শিল্পী আব্দুল্লাহ মামুন, আমার প্রিয় একজন শিল্পী, ওনার কাছে একটি গানের রিকোয়েস্ট আছে আমাদের। জি বলেন ভাইয়া। শিল্পী আব্দুল্লাহ মামুনের সাথে আমার একটি গান হচ্ছে, আমি ডান্স করতে চাই ওর কাছে স্বভাব হয়, এই গানটার রিকোয়েস্ট আছে। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা শোনানোর চেষ্টা করব ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। জি, তো আমরা অনুভূতিগুলো শুনলাম। তো প্রথমে এই যে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এই প্রতিযোগিতা আব্দুল্লাহ মামুন ভাইয়া, কোন গানটি গিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেটা যদি একটা অংশ আমরা শুনি। জি। তুমি মাফ করে দাও প্রভু, তুমি মাফ করে দাও প্রভু, আমার হৃদয় পাপে তাপে ভরা, আমার হৃদয় পাপে তাপে ভরা, ক্ষমা তুমি করো প্রভু। তুমি মাফ করে দাও প্রভু। করিনি সিজদা মসজিদে গিয়ে আমি, গাহিনি তোমার গুণগান, করিনি সিজদা মসজিদে গিয়ে আমি, গাহিনি তোমার গুণগান, সইতে পারি না আরে বঞ্চনা, সইতে পারি না আরে বঞ্চনা, ভুল ভেঙে দাও মোর প্রভু। তুমি মাফ করে দাও প্রভু। তুমি মাফ করে দাও প্রভু, তুমি মাফ করে দাও প্রভু, তুমি মাফ করে দাও প্রভু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আসলে মহান রব্বুল আলামিনকে হৃদয়ের গভীর থেকে অনুভব করা, ডাকা, ক্ষমা চাওয়া, তখন কি হয়, এটা কানেক্ট হয়ে যায় বান্দার সাথে মালিকের, তাই না? আমার এখনো মনে পড়ে যে আল্লাহর ঘরে যখন প্রথম যাই 98-এ হজ করতে যাই, তখন রওজা শরীফ দেখছি গাইছি, রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে এই মন, মানে
মানে জেদ্দা থেকে গাড়ি চলছে, গাছে চোখ দিয়ে পানি পড়ছে, তখনও কিন্তু আমি দেখি নাই, কিন্তু সফরে। তো যেটা হয় কি, দোয়া করছি আবার এই যে সুরে বলছি আল্লাহকে, তো এটা কিন্তু মানে ইসলামী গানগুলো শুধু কিন্তু গান না, আমরা তো শুধু গান গাচ্ছি সকল যে আমরা একটা ইসলামী গান পড়ি তা কিন্তু না। হৃদয়ে যদি কোরআন থাকে, আল্লাহকে ভালোবাসি, তখন আল্লাহ যখন সুর একটা কণ্ঠ দেয় আমাদেরকে, আমরা আল্লাহকে সেভাবে স্মরণ করি। আলহামদুলিল্লাহ। অনেক দর্শক অংশ নিয়েছেন, আমরা একটু কমেন্টগুলো পড়ে ফেলি, ঠিক আছে? একটু সময় নেই। আলহামদুলিল্লাহ। জি, সেখানে আলহামদুলিল্লাহ যে মোহাম্মদ সাব্বির ভাই মাশাআল্লাহ, তারপরে মোহাম্মদ আরিফুল ইসলাম মাশাআল্লাহ অসাধারণ সুন্দর, ভালো লেগেছে আরিফ ভাইয়ার। তারপরে মোহাম্মদ আব্দুল কাদের লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার আয়োজন। তারপরে লাকিরুজ্জাহান তিনিও কমেন্টস করেছেন। রকিবুল ইসলাম রাকিব মাশাআল্লাহ চমৎকার পরিবেশনা, আমাদের প্রিয় শিল্পী জায়মানুর মাশাআল্লাহ। এরপরে আব্দুল্লাহ আহাদ আলী, আমির হামজার কাছে জীবনে খেলা করে নাসিটি শুনতে চাই, অনুরোধ আসা শুরু করেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে প্রোগ্রামটিতে আমাদের দর্শকদের অনুরোধগুলো রাখার জন্য। তো এই প্রতিযোগিতা তো দ্বিতীয় রান আপ হয়েছিল আমাদের প্রিয়, প্রথম রান আপ হয়েছিল শাহরিয়ার রহমান। তো তোমার তো অনুভূতি প্রকাশ করেছো, তো তোমার একটি গান শুনে ফেলি যে তুমি কোনটা শুনতে চাও। তার আগে একটি ফোন নেই, দর্শকরা অনেকেই কল করছেন, তো একটা ফোন ধরি আমরা। না, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আপনি কে বলছেন, কোত্থেকে? কথা বলি আপনার সাথে। আমি মোহাম্মদ আব্দুল কাদের বলছিলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে। শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল কাদের ভাইয়া। টেলিভিশন টিভির নিয়মিত একজন আমি দর্শক। আমি আব্দুল্লাহ মাহমুদ ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলুন 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 আপনি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কাছে আমার গানের একটা অনুরোধ আছে এবং স্যারের কাছেও আছে, সেটা হচ্ছে আমার এই চোখ দিকে দিয়েছো বলে। জি জি ভাইয়া, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যারের গানটা যদি শোনাতেন। জি ইনশাআল্লাহ ভাইয়া, অনেক সুন্দর অনেক সুন্দর, এবং আমাদের সাথে আপনি থাকুন, এবং অনেক এমন একটি কালজয়ী সেই স্মৃতিময় গানের কথা বলেছেন। ইনশাআল্লাহ সুযোগ হলে আমরা শোনাবো। তো এই প্রতিযোগিতায় তুমি যে গানটা গিয়ে সেকেন্ড হয়েছিল, প্রথম রানার আপ, এটা শুনে ফেলি আমরা। জি অবশ্যই, পরিবেশন করছি মাকে নিয়ে একটি গান। বাঁশের পালকি চৈরা মাগো বাঁশের পালকি চৈরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময় সকাল দুপুর রাতে। একটুখানি কওনা কথা ও মা, একটুখানি কওনা কথা ভাসি নয়ন জলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। তুমি ছাড়া কেমনে থাকি
একলা শূন্য ঘরে কেউ তো ভালোবাসে না আর এই পৃথিবীর পরে, তুমি ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে, কেউ তো ভালোবাসে না আর এই পৃথিবীর পরে। হে দয়াময় আমার মাকে হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চইরা মাগো মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবং কণ্ঠ খুলে দিয়ে গাওয়া, যেটা এই প্রতিযোগিতা অনেক শিল্পীরা অংশ নিয়েছে। আমরা সবসময় যেটা বলি যে যখনই তোমরা গান গাবে কণ্ঠটা খুলে দিয়ে গাবে, তাহলে যেটা হয় যে দর্শক শ্রোতাদের সাথে কমিউনিকেটটা কিন্তু হয়। কণ্ঠটা চেপে গেলে নিজের কাছে ভালো লাগে কিন্তু শুনতে কিন্তু ভালো লাগে না। একটা ফোন ধরে নিই আমরা। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি রংপুর সাতমাথা থেকে বলতেছি। জি জি জি, বলুন। আমি শাহানিয়ারে একটু মা বাবা গানটা শুনতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে, আপনি আপনি যুক্ত থাকুন, আমরা অনুরোধ রাখার চেষ্টা করব। জি, ইনশাআল্লাহ। তো দর্শকদের অনুরোধগুলো আমরা খেয়াল রাখবো, যতটুকু কাভার করতে পারি ইনশাআল্লাহ সেগুলো গাওয়ার চেষ্টা করব। আমরা একটু কয়েকটা কমেন্ট পড়ে ফেলি। রফিকুল ইসলাম রাকিব ভাইয়া লিখেছেন, মাশাআল্লাহ সাব্বির ভাইয়ের কণ্ঠ বরাবরই চমৎকার, দরাজ কণ্ঠ, অনেক অনেক দোয়া ও ভালোবাসা। শুকরিয়া, আপনাদের এই সুন্দর কমেন্টগুলো শিল্পীর অনুপ্রেরণা দিবে। আব্দুল মামুন, আমাদের ঝিনাইদহ জেলার গর্ব। আসলে আমরা যেখানে থেকে উঠে আসা, ন্যাচারালি সে অঞ্চলের মানুষগুলো খুশি হন। আব্দুল মামুন, আমার উস্তাদের কাছে বিপদে মুসিবতে গানটা শুনতে চাই। ইবতিসাম আবরার, হয়তো তুমি চিনো। মাশাআল্লাহ, হ্যাঁ, ক গ্রুপের মনে হয় কোনো শিল্পী যাকে এবং টপ 10 এসেছিল, তাই না? আলহামদুলিল্লাহ, শিখে আমার কাছে গান শিখে এই যে মানে মানে রেসপন্সটা ইনশাআল্লাহ। জি, একটু কথা শুনি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কমেন্ট। আলহামদুলিল্লাহ, কে বলছেন, কোত্থেকে ভাইয়া? আমি গাজীপুর থেকে শাহ আলম মন্ডল বলছিলাম। জি জি ভাইয়া, বলুন। জি, আমার ওই প্রিয় শিল্পী মামুন ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট ছিল, তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়। মাশাআল্লাহ, আমাদের হৃদয় ভরে যায় গানটা শুনলে। ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব আমরা। তো এরপরে আমরা একটু আমির হামজা, তোমার কাছ থেকে আমরা কি শুনবো? তুমি দ্বিতীয় রান আপ হয়েছিল তো। জি, আল্লাহ ও আল্লাহ, তুমি মাকে হাজার বছর বাঁচিয়ে রেখো, তুমি বাবাকে হাজার বছর বাঁচিয়ে রেখো,
আমি স্বপ্ন বেচে দেব, আমার রক্ত বেচে দেব, আমি দিন মজুরি করে তোমায় স্বর্গ সুখ দেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব। ও আল্লাহ, ও আল্লাহ, মাগো তুমি সারা জনম ধরে তোমার জীবনে বিলিয়ে দিলে শুধু আমার তরে, বাবা তুমি শত কষ্ট করে তোমার দুঃখ ভুলে গেছো আমার সুখের তরে, মাগো তুমি সারা জনম ধরে তোমার জীবন বিলিয়ে দিলে শুধু আমার তরে, বাবা তুমি শত কষ্ট করে তোমার দুঃখ ভুলে গেছো আমার সুখের তরে, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি মাকে হাজার বছর বাঁচিয়ে রেখো, তুমি বাবাকে হাজার বছর বাঁচিয়ে রেখো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আব্বা আম্মার জন্য এই দোয়াটা প্রত্যেক সন্তানের হৃদয় থেকে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা শূন্যতাটা বুঝে, আর যাদের আব্বা আম্মা আছে তারা এখনো নিয়ামত প্রাপ্ত। সুতরাং যারা চলে গেছেন তাদের জন্য কিন্তু আমরা দোয়া করি, এবং যারা জীবিত আছেন তাদের চক্ষু শীতলকারী হয়ে যেন আমরা চলতে পারি, মহান রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। দোয়া করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা অনেক কমেন্টস পাচ্ছি, একটু কমেন্টসগুলো আবার একটু দেখে নেই যে যারা করেছেন। আলহামদুলিল্লাহ, আমির হামজার গানটা খুবই ভালো লেগেছে। মোহাম্মদ রহমানি ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনি যুক্ত আছেন, এবং আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, দোয়া করি আপনার জন্য। এরপরে রফিকুল ইসলাম রাকিব ভাইয়া, মাশাআল্লাহ আমির হামজা ভাইয়ের প্রতিযোগিতায় প্রতিটি পারফরমেন্স অসাধারণ ছিল, আজকের গানটিও চমৎকার পেয়েছি। আমির হামজা কিন্তু ইনফিউশনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আমার মনে আছে, সেখানে তুমি ভালো করেছিল। এই যে লেগে থাকার ফলেই এই জার্নিটায় আলহামদুলিল্লাহ যে আজকে এই সফলতাটা পেয়েছে। এবং আশা করি আমরা নতুন শিল্পীরাও যারা এভাবে সফল হতে চায়, নিয়ম হচ্ছে লেগে থাকা, সেই জায়গাটুকু ইনশাল্লাহ আশা করি নতুনরাও পূরণ করবে, এবং আমাদের আজকের বিজয়ী শিল্পীরাও সেটা পূরণ করে এই পর্যায়ে এসছে। তো একটু তোমার কাছে শুনি, আমার প্রিয় প্রথম রানার আপ শাহরিয়ার রহমান, সেটি হচ্ছে এই প্রতিযোগিতার যে বিভাগীয় পর্যায়ে যে আয়োজনগুলো ছিল সেগুলোতে কেমন হয়েছে, তুমি যে কিভাবে আজকে ফাইনাল রাউন্ডে বিজয়ী হলে, তো প্রতিটা আয়োজনের ব্যাপারে একটু বলো, প্যানভিশনের এই আয়োজনটির ব্যাপারে। অবশ্যই প্যানভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, আমাদেরকে এরকম ভালো একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং সুদূর রংপুর থেকে এসে ঢাকায় সংস্কৃতির সাথে লেগে থাকা বা কাজ শুরু করা, এটা অবশ্যই প্যানভিশনের কারণেই হয়েছে বা প্যানভিশনের জন্যই হচ্ছে। প্যানভিশনকে অসংখ্য ধন্যবাদ। আর বিভাগীয় পর্যায়ে তো অনেক শিল্পীরাই অংশগ্রহণ করেছিল, সেখান থেকে ইয়াস কার্ড পাওয়া
এটা সত্যি মানে সর্বপ্রথম মহান রব্বুল আলমিনকে শুকরিয়া, এরপরে আমার চেষ্টা এবং আমার অনেক প্রিয়জন যারা আমাকে অসংখ্য দোয়া করেছেন আজকের এই লাইভের মাধ্যমে, সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদের দোয়া চাচ্ছি। একটা বড় আয়োজনে কিন্তু যেমন আমরা এখানে 4 জন আছি, আমি এখান থেকে ব্যাক স্টেজে ব্যাকগ্রাউন্ডে অনেক ভাইরা কিন্তু কাজ করছে, প্যানেলে কাজ করছে এবং ক্যামেরার পিছনে কাজ করছে। তো এই প্যানভিশন এই আয়োজনের পিছনে যারা কাজ করেছে তাদের সাথে তোমাদের রিলেশন, তাদের কন্ট্রিবিউশন, এই বিষয়টা কিভাবে তুমি অনুভব করো? এই প্রতি চ্যাম্পিয়ন হয়েছো, আমি তোমার আব্দুল্লাহ আল মামুনের কাছে জানতে চাচ্ছি। প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার শুরুটা একদম শুরু জার্নিটা ছিল 2017-তে যখন লক্ষ্য প্রাণে শুরু অনুষ্ঠানটি হয়। আচ্ছা আচ্ছা। আমাদের ক্যামেরার বাহিরে যে সকল আমার প্রিয় ভাইয়েরা ছিল, যেমন আমাদের একে জিলানি ভাই ছিল, আমাদের নোমান ভাই ছিল, আব্দুল্লাহ নোমান ভাই ছিল। সে সময় ছোট ছিলাম, তো অসুস্থতার কারণে ওখান থেকে আমি চলে আসি, আর কন্টিনিউ করা হয় নাই। শেখ নজরুল ভাই ছিল এবং কি এই এবার চ্যাম্পিয়ন হয়েছি। এবং ভাইয়েরা সেই যে যখন আমি শুরু করেছিলাম যে ভাইদের পেয়েছিলাম, ঠিক চ্যাম্পিয়ন যখন আমি হলাম আমাদের সেই প্রিয় ভাইদের আমি সাথে পেয়েছি। এটা আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত। এবং দর্শক, এটি এত বড় একটি আয়োজনে মানে পিছনে কারিগর যারা, হ্যাঁ, যাদের হয়তো কষ্টগুলো আপনারা দেখতে পাননি, কিন্তু আমরা এতটুকু দোয়া করে আছি প্রোগ্রাম থেকে, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময়ে দান করুক। একটু ফোন ধরি, আমাদের অনেকেই ফোন করছেন, আমরা কথা ধরতে পারছি না। জি, আসসালামু আলাইকুম, একটু আপনি পরিচয় দিয়ে আপনি আপনার কমেন্টস করুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি কুষ্টিয়া থেকে জাহাঙ্গীর আলম বলছিলাম। জি ভাইয়া, জাহাঙ্গীর, ওয়ালাইকুম সালাম। জি, আপনার মন্তব্য করুন, পরামর্শ। কুষ্টিয়া থেকে জাহাঙ্গীর আলম শুনতে পাচ্ছি। জি, আপনার কোনো রিকোয়েস্ট আছে বা আপনি কিছু বলবেন? আব্দুল্লাহ আল মামুনের নজরে গজলটা শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। জি, তো আমরা সুন্দর অনুভূতি শুনলাম, আরও কিছু কমেন্ট করি। রহমান খন্দকার, আলহামদুলিল্লাহ, স্নেহের ছোট ভাই সাব্বিরের জন্য শুভকামনা রইল। এটি কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া, যখন দর্শক শ্রোতা আপনারা আমাদের দোয়া করেন, শুভকামনা প্রকারান্তরিত দোয়াটা আবার আপনাদের দিকে চলে যায়। সুতরাং আমরা সবাই পরস্পর জন্য দোয়া করব, কল্যাণকামী হব, এবং কল্যাণকামী হলে আল্লাহ উত্তম বিনিময় দিয়ে ভরে দেন। মোহাম্মদ রাশিদ ইসলাম ভাইয়া নওগাঁ জেলা থেকে দেখছেন। নুসাইবা জাহান নিসা, আমার প্রিয় শিল্পী, সেও যুক্ত হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ আয়োজন। ও চ্যানেল স্পন্দনে চ্যাম্পিয়ন হয়েছিল, ক্লাস 2-তে পড়ে, ছোট্ট মানুষ, কিন্তু গলা এত সুন্দর মিষ্টি করে, এবং তুমি নিশ্চয়ই ফলো করেছো, এবং সবাইকে সে ছাপিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। রসুলের সীমাহীন ভালোবাসা প্রেম গানটা যে পরিবেশন করলো, কয়েকদিন একটি গান গল্পে জায়মার সাথে স্মৃতিচারণ করলো, অনেক দর্শক শ্রোতার জন্য দোয়া করেছে। নিসা, তোমার জন্য শুভকামনা থাকলো, আলহামদুলিল্লাহ। তারপরে শামিমা আক্তার ঝানু, আলহামদুলিল্লাহ, আমি শাহরিয়ার রহমানের প্রোটেক্ট প্রোগ্রামে দেখি, প্রতিটা প্রোগ্রাম দেখেন, আলহামদুলিল্লাহ, শাহরিয়ার অনেক বড় পাওয়া। মহিন সাব্বির, আলহামদুলিল্লাহ। তারপরে NNU আল রাগিব ভাইয়া, চমৎকার আয়োজন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আপনারা প্যানভিশনের সাথে যুক্ত আছেন, এবং এই অনুষ্ঠানটা আপনারা যারা দেখছেন নিশ্চয়ই শেয়ার করেছেন, যারা এখনো করেননি তারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আরেকটি গান শুনি। তো তোমার প্রিয় গানগুলোর মধ্যে একটি গান জি পরিবেশন করছি, একটি নজরুল সঙ্গীত। আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে,
বাজে বাজে মসজিদের মিনারে, একি খুশি অধীর তরঙ্গ উঠল বেজে প্রাণের কিনারে। দূর আজানের মধুর ধ্বনি মনে জাগে হাজার বছর আগে, ডাকি তো বেলাল এমনি অনুরাগে। মনে জাগে হাজার বছর আগে, ডাকি তো বেলাল এমনি অনুরাগে। তার খোশ এলে হাত মাতাই তো প্রাণ, খোশ এলে হাত মাতাই তো প্রাণ, গলায় তো পাশান, ভাষাই তো মদিনারে প্রেমে, ভাষাই তো মদিনারে। তোরা ভোল গৃহ কাজ ওরে মুসলিম থাম, চল খোদার রাহে শোন ডাকিছে ইমান। মেখে দুনিয়ারি খাক বৃথা রহিলি না পাক, মেখে দুনিয়ারি খাক বৃথা রহিলি না পাক। চল মসজিদে তুই শোন মুয়াজ্জিনের ডাক, তোর জনম যাবে বিফলে যে ভাই, এই ইবাদত বিনা রে। দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, বাজে বাজে মসজিদের মিনারে, বাজে বাজে মসজিদের মিনারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর গেয়েছো শাহরিয়ার রহমান। নজরুলের গানগুলো যখন আমরা শুনি মাঝে মাঝে এই অনুভূতি আসে যে যেই সময়টা গানগুলো লিখেছে তখন তো নজরুলের সাথে তার কে সাপোর্ট দেওয়ার মতো লোকের সংখ্যা খুব কম ছিল। এখন যেমন একটা বিশাল জনপদ ইসলামকে ভালোবাসে, এই যে অনুষ্ঠানগুলো আমরা দেখছি, কত দর্শক শ্রোতা দেখছেন, কমেন্ট করছেন, তখন তো সেটা ছিল না। কিন্তু কত প্রেরণা পেয়েছি ইসলামী গানের। আজানের ধ্বনিটা তার কাছে ভালো লাগছে, আবার তো এটাও তো সত্য আজানের ধ্বনি কারোর কাছে খারাপ লাগে, তার দুর্ভাগা। তো নজরুলের কাছে সেই ভালো লাগার জায়গাগুলো থেকেই তিনি কিন্তু গানগুলো লিখে ফেলেছেন এবং প্রত্যেকটা গান প্রত্যেকটা মুহূর্তকে গানের মাধ্যমে ফুটিয়ে কত সুন্দর। আরেকটি ফোন করি, অনেক কল আসছে। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আমি ডক্টর সাতলাটা থেকে বলছি। জি, আমি প্যানভিশনের একজন নিয়মিত দর্শক। আলহামদুলিল্লাহ। আমার মা প্রথমে আমরা শাহরিয়ার রহমানের আবার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গান গাওয়া হয়, গান অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। আপনি শাহরিয়ার রহমানের আমার খুব গর্ব হচ্ছে
জি 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 শুকরিয়া। আপনি শাহরিয়ার রহমানের আম্মু, যেটা অবগত হলাম আলহামদুলিল্লাহ, যে আমিও লাকি যে অনেকগুলো ফোনের মধ্যে আপনার ফোনটি ধরেছি। এখানে তো ফোন নাম্বারগুলো তো উঠতে থেকে, যে এখন কল আসছে, এখন সবার ফোন ধরতে গেলে আসলে গান শোনা হবে না, কথা বলা হবে না, কিন্তু আল্লাহর কি ইচ্ছা যে মায়ের ফোনটা ধরা হয়ে গেল, তাই না? তো তুমি কোন গানটা করবে? আমরা যখন মায়ের কথাই বলছিলাম, এবং মা তো সবারই প্রিয়। জি, আমি এই মুহূর্তে চ্যাম্পিয়ন হয়েছে আব্দুল আল মামুন। জি, আমি জীবনের প্রথম যখন প্রতিযোগিতা অংশগ্রহণ করি ইসলামিক ফাউন্ডেশনের থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, আমি একই গানকে ফার্স্ট হয়েছিলাম। ওই একটি গানে আমি শিখছিলাম, সেটি হচ্ছে আপনার একটি গান, আমারই মা মা জননী। এবং আল্লাহ শুকরিয়া, আপনার সাথে এই সরাসরি সাক্ষাৎ এই প্রথম। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার অনেক ভালো লাগছে যে তোমাদের সাথে, তোমরা অনেক ছোট, কিন্তু আজকে লাইভ প্রোগ্রামটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে, যে আমার জন্য, যে এটা তো রেকর্ড থেকে যাবে, টাইমলাইনে থেকে যাবে, আর্কাইভে থেকে যাবে। একটা সময় হারিয়ে যেত অ্যানালগ যুগে, এখন তো কোনো কিছু হারাবে না ইনশাআল্লাহ। ইথারিতে থাকবে, ক্লাউডে থাকবে, আমরা হয়তো থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সময়টা যেন কবুল করে। জি, তাহলে হ্যাঁ, যদি আপনি আমার সাথে একটু গাইতেন আমার ভালো লাগতো ইনশাআল্লাহ। মায়ের গান তো ইনশাআল্লাহ আমরা গাবো। জি। আমারি মা মা জননী, আমারি সুখের ঠিকানা, আমারি মা মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনা, আমারি মা মা জননী, আমারি সুখের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারি মা মা জননী, ও আমারি সুখের ঠিকানা। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটু বিরতি দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা বিরতির পরে আবার প্রোগ্রামে ফিরে আসবো ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও প্যানভিশনের বিশেষ লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির পূর্বে শাহরিয়ার রহমান মায়ের গান গাচ্ছিল, এবং শাহরিয়ার রহমানের আম্মু ফোনে যুক্ত হয়েছেন। আমিও কাকতালি হয়ে ফোনটা ধরেছি, এবং ধরার পরে তুমি তার আম্মুর জন্য একটা গানও গেয়েছো,
এটা অনেক বড় বিষয়। মা যাদের আছে তারা মাকে যেন সবসময় মাথার উপরে রাখে। মায়ের পায়ের তলে জান্নাত, দোয়ার একটা ভান্ডার হচ্ছে আম্মু। সুতরাং সবসময় মায়ের চক্ষু শীতলকারী সন্তান হয়ে যেন আমরা চলার চেষ্টা করি। মহান আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। জি আমির হামজা, তোমার কাছে কোন গানটা শুনবো? জি ইনশাল্লাহ আমি পর্যায়ে আমার প্রিয় একটা গান পরিবেশন করছি। গানটি লিখেছেন শ্রদ্ধেয় আবু তাহির বেলাল এবং সুর করেছেন উস্তাদ তাফাজ্জল হোসেন খান। আলহামদুলিল্লাহ। কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিনে রবে নাইট পাথরের মরণ আসার পর, চিনে রবে নাইট পাথরের মরণ আসার পর। মনরে ও মন, ও রে মন, এইটাই আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি রে যে খেলায় ভীষণ রাগারাগি। এইটাই আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি রে যে খেলায় ভীষণ রাগারাগি। এরি মাঝে উড়াল মারে, এরি মাঝে উড়াল মারে সাধের কবুতর, চিন রবে নাইট পাথরের মরণ আসার পর, চিন রবে নাইট পাথরের মরণ আসার পর। মনরে ও মন, ও রে মন, বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি, থাকবে না আর সুখ বাসনার এমন মাতামাতি। বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি, থাকবে না আর সুখ বাসনার এমন মাতামাতি। আসবে মরণ জেনেও কারো, আসবে মরণ জেনেও কারো, নেই যে তবু ডর, চিন রবে নাইট পাথরের মরণ আসার পর, চিন রবে নাইট পাথরের মরণ আসার পর। মনরে ও মনরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমির হামজা, অনেক সুন্দর একটি গান গেয়েছো। তাফাজ্জল হোসেন খান ভাইয়ের লেখা এবং সুর দেয়া। তার অনেক গানই আমি গেয়েছি এবং তিনি খুব বেশি গান লেখেননি, কিন্তু তার প্রতিটা গানই খুব সুনির্বাচিত এবং জায়মানুর ছোট শিল্পী, ও খুব হৃদয় দিয়ে গানটি গেয়েছে, অনেক জনপ্রিয় হয়েছে। আবার তোমার মতো তুমি গেয়েছো, তুমিও ভালো গেয়েছো, আলহামদুলিল্লাহ।
আল্লাহ এভাবে সুন্দর গানগুলোকে বাঁচিয়ে রাখুক, আমাদের শিল্পীরা দোয়ার উপর থাকুক, এটাই কামনা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো একটু ফোন ধরি, অনেকগুলো ফোন ধরতে পারিনি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন কোত্থেকে এবং আপনার কোনো পরামর্শ মতামত বা অনুরোধ আছে কিনা? জি জি, আমি আফসার আহমেদ বলছিলাম রংপুর গঙ্গাছড়া থেকে। জি জি আফসার ভাই বলুন। জি, আমি আপনাদের অনুষ্ঠানের প্রথম রানার সাব শাহজাহান রহমান। জি আমার একটা রিকোয়েস্ট ছিল, বলুন। এটা নজরুল গীতি। জি শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনার অনুরোধটা আমরা রাখার চেষ্টা করব। আমরা নজরুলের গান একটা গেয়েছি, শুনেছেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টেলিভিশনের একটি বিশেষ আয়োজন। প্যানভিশন যে প্রতিযোগিতা আয়োজন করেছিল সুরের আহ্বান, সেই প্রতিযোগিতা খ গ্রুপের সেরা 3 জনকে নিয়ে, যারা চ্যাম্পিয়ন হয়েছে, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ নিয়ে আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানটি। দর্শক, অনুষ্ঠানটা আপনারা শেয়ার করে দিন। অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন, স্ক্রলে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা মতামত জানাতে পারেন। আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আপনাদের মতামত পড়ার চেষ্টা করছি। যে অনেকে ইতিমধ্যে কমেন্ট করে ফেলেছেন। রফিকুল ইসলাম রাকিব ভাই, আবেগ মাখা কণ্ঠে মায়ের গানটি সত্যি চমৎকার হয়েছে। আলহামদুলিল্লাহ, মায়ের গান তো সবারই প্রিয় গান। নুসাইবা নিসা ও বলেছে প্রিয় গান, মাশাআল্লাহ। তারপরে হুসাইন লিখেছেন পায়রা সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগর শিল্পী শাহরিয়ার রহমান সাব্বির, রংপুরের গর্ব। আলহামদুলিল্লাহ, এই যে একটা শিল্পী একটা এলাকা থেকে উঠে আসলে সেই এলাকার মানুষদের দোয়া পাওয়া যায়। তারপরে রোমান খন্দকার লিখেছেন আলহামদুলিল্লাহ 20 বছর থেকেই গত 20 বছর সময় ধরেই আমার কণ্ঠে গান শুনছেন, দোয়া করেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। নাবিহা নূর লিখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনুষ্ঠান দেখে, আল্লাহ কবুল করুন, জাযাকাল্লাহ চাচু। আকরামুজ্জামান আনিস লিখেছেন সাব্বির আমাদের রংপুরের জেলার গর্ব। মাশাআল্লাহ, মামা। এই যে সুন্দর সুন্দর কমেন্ট ডিকোজনটা করছে কাফিল উদ্দিন, মাশাআল্লাহ। সবাই মানে সুন্দর কমেন্ট, আপনারা যুক্ত থাকুন। মাহিন সাব্বির আমার কাছে একটি গান শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ সুযোগ হলে ইনশাআল্লাহ সেটাও পরিবেশন আপনাদের মানে শোনাবো, আল্লাহ যদি কবুল করেন। এই মোটামুটি তো আমি এবার একটু তোমাদের শুনতে চাই, এই যে জার্নিতে যেটা আমরা বললাম যে প্রায় 5000-এর উপর শিল্পী ছোট বড় মিলে ছিল, তোমরা তো সফল হলে, যারা পারলো না তাদের জন্য তোমার কি অনুভূতি একটু বলো তো? এই রাউন্ডে ছিল যখন রেজাল্ট ঘোষণা হচ্ছিল তখন বুকটা ধুক ধুক করে, আমাকে নাম ডাকে কি না, তোমরা ফাইনাল রাউন্ডে আসলে, তো যারা পারলো না তাদের ব্যাপারে বলো। আসলে হেরে যাওয়া মানেই থেমে যাওয়া নয়। জি, হেরে যাওয়া মানে নিজেকে নতুন করে আবারও তৈরি করা। আলহামদুলিল্লাহ। যারা এত দূর পর্যন্ত আসতে পারেনি তাদের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল, এবং সবাই আবারও চেষ্টা করবে। আর আমরা যারা বিজয়ী হয়েছি, আসলে আমরা বিজয়ী হয়েছি মানেই আবার থেমে যাওয়া নয়, আমাদের দায়িত্বটা আরও বেড়ে গিয়েছে। তো এবং দোয়া চাই যেন আমরা আমাদের দায়িত্বকে সুস্থ সংস্কৃতির সাথে থেকে যথাযথভাবে পালন করতে পারি। অনেক সুন্দর বলেছো, আলহামদুলিল্লাহ, গুছিয়ে বলেছো। ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে আব্দুল্লাহ মামুন। তো সেই রাউন্ডটা তো অনেক বড় ক্যানভাসে ছিল, অনেক প্রতিযোগী, অনেক আয়োজন, অনেক ক্যামেরা, লাইট, বিচারক। হ্যাঁ, তো তখন তুমি গান পরিবেশনের পরে তোমার অনুভূতি কেমন ছিল সেই প্রতিযোগিতায়? যখন ফাইনাল রাউন্ড আমাদের হয়, আমির হামজা, আমি, শাহরিয়ার স্টেজের পেছন দিকে ছিলাম। আচ্ছা। তো সবার ভিতরে নার্ভাসনেস কাজ করতেছিল যে কি হয় কি হয় না। তো আমি পুরোপুরি একরকম সবার থেকে একটু আলাদা হয়ে অন্যরকম জগতে ছিলাম আর কি, যে আমি আজকে এই গানটা গেয়ে হয় চ্যাম্পিয়ন হবো, কিছুই হবে না, মানে এরকম একটা কিছু সবাই জানে। তো ওরা অনেক রকম ফান করতেছিল আসানোর জন্য। আমির হামজা তো আমাকে জড়ায় ধরে এক প্রকার, ভাই টেনশন নাই, আপনি হবেন ইনশাল্লাহ। আমি ভাই হবো কি হবো না জানি না, কিন্তু আমি যে গানটাকে সিলেক্ট করছি, এই গানটা যদি আমি ঠিকভাবে গাইতে পারি, আল্লাহ যদি তৌফিক দান করে, একটা আশা ছিল। জি জি, একটা আশা ছিল। তো আল্লাহ কবুল করছে আর কি। আমি স্টেজে যখন উঠি, আল্লাহর নাম নিয়ে যখন উঠি, তখন
আমার সামনে যে কারা আছে আমি এটা কখনো অনুভব করি নাই। আমি মনে করছি আমি আল্লাহকে গান শোনাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তৌফিক দিচ্ছে। এবং দর্শক এই যে ও যে কথাটা বললো যে আমি আল্লাহকে গান শোনাচ্ছি, একটু মানে শিল্পীদের যেটা আমি বলি, দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই একমত হবেন, সেটি হচ্ছে ইসলামী গানের যারা দর্শক শ্রোতা, আসলে হয় কি যে ইসলামটা যখন আমাদের প্রিয় হয়ে যায়, কোরআন যখন আমাদের হৃদয়ের ভালোবাসার জায়গাটা নিয়ে নেয়, তখন রুচির পরিবর্তন হয়ে যায়। তখন কিন্তু এই যে মিউজিক, এই যে সকল গানগুলো, এগুলো কিন্তু আর টানে না। তখন আল্লাহ আমার রব, রবই আমার সব, এবং এই যে কবি মতিউর মল্লিকের ইমানের দাবি যদি করবেন, এই গানগুলো হৃদয়টা ছুঁয়ে যায়, ভালো লাগার জায়গাটা জয় করে। তো ও যেটা বললো কত সুন্দর করে আব্দুর রহমান বলেছে যে আমি আল্লাহর জন্য আল্লাহকে বলছি। তো একটা শিল্পী যখন ওই জায়গাটা চলে যায়, তখন কিন্তু একটা ব্লেসিং, আল্লাহর রহমতটা চলে আসে। এই জন্য ইসলামিক গানের মানে শিল্পীদের এই ফিলিংসটা রাখা খুব প্রয়োজন আমি মনে করি। তুমি তো দ্বিতীয় রান আপ হয়েছো, ওইখানে কি প্রথম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে না দ্বিতীয় রান আপ? কোনটা? আগের দ্বিতীয় রান আপ বলা হয়েছিল। হ্যাঁ, তো যখন তোমার মানে রেজাল্ট ঘোষণা করা, তখন কেমন লাগছিল, বা তোমার পরিবেশনের সময় তোমার অনুভূতি কেমন ছিল আমির হামজা? আলহামদুলিল্লাহ, আসলে গ্র্যান্ড ফিনালে যাওয়ার পরে আমার যেটা হয়েছে, আমরা সবাই খুব এনজয় করছিলাম ওই দিনটা, শুরু থেকে শেষ পর্যন্ত খুব এনজয় করেছিলাম। সেই জায়গা থেকে এক একজনের গানের মুড ছিল এক এক রকম। সেই জায়গাতে আমি মায়ের গান, বাবার গান গেছি, একটু স্যাড সং গেয়েছি। সেই জায়গা থেকে আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি এবং স্টেজের সাথে যতটুকু কানেক্ট করার নিজেকে, সেই জায়গা থেকে আমি বিচার কার্যে আমি যথেষ্ট সন্তুষ্ট। আমি মনে করছি আলহামদুলিল্লাহ আমি আমার যে যোগ্য পজিশন আমি সেটাই পেয়েছি। আলহামদুলিল্লাহ। না, শুকরিয়া। এটা অনেক ভালো একটি কমেন্টস করেছো। মানে প্যানভিশন টেলিভিশন মানে এটা একটা সুন্দর একটা সৃজনশীল চ্যানেল, এবং একটা নীতি নৈতিকতা মেনটেন করে, তারা কোয়ালিটিকে মেনটেন করে, সততাটা তাদের অবলম্বন। সুতরাং অনেক সময় দেখা যায় যে এই জাতীয় আয়োজনে কিছু কিছু কমপ্লেন আসে যে কিছুটা মানে পক্ষপাত বা আদার্স জিনিসগুলো। তো প্যানভিশন টেলিভিশন এগুলোর ঊর্ধ্বে আলহামদুলিল্লাহ, যে তারা ডিরেক্ট ভালো শিল্পীদেরকে বাছাই করার যে চেষ্টাটা। এবং দর্শক আপনি নিশ্চয়ই একমত হবেন যে তিনজন শিল্পীর খালি কণ্ঠে গানগুলো, এটা কিন্তু খালি কণ্ঠে গানের সামর্থ্য লাগে, সেই ক্যাপাসিটিটা তাদের আছে, এবং দরাজ কণ্ঠে তারা গানগুলো পরিবেশন করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আয়োজকদের আবারও ধন্যবাদ জানাই, এবং তোমাদের সুন্দর অনুভূতিগুলো শেয়ার করেছো, সেজন্য আবারও ধন্যবাদ। আমরা একটু কথার পাশাপাশি একটু গান শুনি, একটু ফোনও ধরে ফেলি। জি, আসসালামু আলাইকুম। জি, কোত্থেকে বলছেন? জি বলুন। আচ্ছা, ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ শোনাবো। তো আমরা তো মানে এদিক থেকেই যাচ্ছি, আমার মনে হয় যে শাহরিয়ার, এবার তুমি কোনটা শোনাবে? আমি যাকে নিয়ে এবার গান পরিবেশন করছি, যে মানুষটির হাত ধরেই বা যে মানুষটির দেখানো পথেই আমি চলছি, অর্থাৎ আমার বাবা, যাকে ফলো করেই সুস্থ সংস্কৃতিতে আসা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমি প্যানভিশনের যত দূরে এসেছি, আমার বাবা এই সফলতাটা দেখতে পারল না। উনি 2013 সালে ইন্তেকাল করেন। আমার বাবার জন্য দোয়া চাচ্ছি। এবং সুস্থ সংস্কৃতিতে আসার পেছনে আমার বাবার অবদান সব থেকে বেশি। আলহামদুলিল্লাহ, আসলে আমরা দুনিয়াতে সন্তানরা একসময় বড় হয়ে তারাও বাবা হয়ে যায়। তো যখন বাবা হয়ে যায়, তখন সন্তানের প্রতি মায়াটা অনুভব করে, তখন নিজে যখন সন্তান ছিল তখন বাবার সেই ভালোবাসাটা অনুভব করা যায়। তো শাহরিয়ার এটা আবেগতাড়িত হয়েছে, আমরা দোয়া করি। কথাটি কখনো বাবাকে হয়তো এই মুহূর্তে বলতে পারলাম না, কিন্তু আমি আজকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ সংস্কৃতির পথ দেখানোর বদৌলতে হলেও তাকে জান্নাত দান করেন। পরিবেশন করছি বাবাকে নিয়ে একটি গান।
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খুঁজে। তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে। তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর করে পরিবেশন করেছে আমাদের শাহরিয়ার রহমান। শাহরিয়ার রহমান আব্বুকে আল্লাহ জান্নাত দান করুক। আমাদের আব্বুরা যারা দুনিয়াতে চলে গেছেন সবাইকে আল্লাহ জান্নাত দান করুক। আমাদের নজরুল ভাইয়া গানটি লিখেছেন, প্যানভিশন টেলিভিশনের পিছনেই আছে, যে এই প্রোগ্রামে নির্মাণ এসে যুক্ত আছে, প্রযোজনা করছে। তো তার আব্বা মারা যাওয়ার পরই গানটি লেখা হয়েছে। আসলে এইভাবে স্মৃতিগুলো জড়িয়ে থাকে। আমরা দোয়া করি আল্লাহ জান্নাত দান করুক। অনেক ফোন আসছে, আমরা আসলে ধরে ফেলি। জি, আসসালামু আলাইকুম।
কে বলছেন? আপনার অনুরোধ বলেন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি বলছি জি জি বলুন। আপনি জাযাকাল্লাহ, আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো আমরা। অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের আসলে সব ফোন আমরা ধরতে পারছি না, আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ধরবো। ইনশাল্লাহ আপনারা যুক্ত থাকার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন শেয়ার করে দিবেন এবং আশা করি আপনাদের মতামত রাখবেন আমাদের সাথে। ইতিমধ্যে অনেকগুলো কমেন্টস এসছে, আমি একটু পড়ে ফেলি। আলহামদুলিল্লাহ। হঠাৎ মেঘ, আব্দুল মামুন শিল্পী, মাঝে মাঝে আনমনা হয়ে গজলে শুনতে চাই। ইনবিত হাস রাশা, মাশাআল্লাহ খুব সুন্দর, ভালো লাগছে। তারপরে ইফতিশান আবারও উস্তাদ আমার গর্ব। MH আশিক দেদার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগিয়ে যাবে বহু দূরে ইনশাআল্লাহ আমাদের প্রিয় শিল্পী। কাউসার আহমেদ, আমাদের রংপুর গর্ব, সাব্বির মামার জন্য দোয়া, সেই দোয়া চলমান আছে আলহামদুলিল্লাহ। আমরা SK হাসান আলী, আমার প্রিয় ব্যক্তির সঞ্চালনে উদীয়মান 3 তারকার সময় অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত হচ্ছে। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। হাসান আলী ভাইকে আপনাকেও ধন্যবাদ। আব্দুস সালাম, মাশাআল্লাহ প্রিয় বন্ধু ভাই, তো আপনারা যুক্ত আছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এর পরে আমি আমাদের চ্যাম্পিয়ন আব্দুল্লাহ মামুন ভাইয়া, কোনটা শুনবো আমরা গান? একটু রিকোয়েস্টের গান শোনাই, যেহেতু আমাদের দর্শকরা অনেক তারা খুশি হবেন। জি জি, তাদের খুশি মানে আমাদের খুশি। অবশ্যই অবশ্যই। তো প্রথমে যে ভাইয়াটি একটি অনুরোধ রাখছিল, আমি চাঁদ হয়ে আকাশে শোভা পেতে চাই, জি এই গানটি শুনে। আমি চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই। আমি চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই। আমি নদী হয়ে ওই সাগরে মিশে যেতে চাই, চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই। পাহাড় যেমন নিজেকে বিলায় ঝরনার স্রোত ধারায়, পাখি যেমন দূর নীলিমায় অজান্তে নিজেকে হারায়। হো পাহাড় যেমন নিজেকে বিলায় ঝরনার স্রোত ধারায়, পাখি যেমন দূর নীলিমায় অজান্তে নিজেকে হারায়। আমি তেমনি করে সবার মাঝে নিজেকে বিলাই, আমি চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই, আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই। সূর্য যেমন আলো ছড়ায় স্নিগ্ধ সকাল হলে, সাঁঝের বেলায় গাছের ডালে যেমনি মাধবী দোলে। সূর্য যেমন আলো ছড়ায় স্নিগ্ধ সকাল হলে, সাঁঝের বেলায় গাছের ডালে যেমনি মাধবী দোলে। আমি তেমনি করে দুলে দুলে সত্যের আলো ছড়াই, আমি চাঁদ হয়ে
ওই আকাশে শোভা পেতে চাই আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই আমি নদী হয়ে ওই সাগরে মিশে যেতে চাই আমি চাঁদ হয়ে ওই আকাশে শোভা পেতে চাই আমি রাত নিঝুম চাঁদের আলোয় জোছনা ছড়াই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর। দর্শক, কেমন লাগছে আপনাদের? কমেন্টে নিশ্চয়ই আপনারা জানাচ্ছেনও, আশা করি জানাবেন। আমি যখন গানটা শুনছিলাম, আলহামদুলিল্লাহ, তো অনেক দেশ নিয়েছে, অনেক জায়গায় দেখেছি। মাঝে মনে হচ্ছিল যে সন্ধ্যার পরে অমুক জায়গায় বসা সমুদ্রের তীরে, সূর্য ডুবে গেছে, পাশে পাহাড়, হ্যাঁ, তখন এই গানটা যদি গাই কেমন হবে। মানে আল্লাহর সৃষ্টির মধ্যে থেকে তখন আল্লাহকে প্রশংসা করা, আল্লাহর গুণগান করা, প্রকৃতির মধ্যে থেকে তাকে স্মরণ করা, আল্লাহ খুশি হয়ে যান না? এটাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো পরিবেশন হয়েছে। আচ্ছা, একটা বিষয় তোমাদের একটু জাস্ট জিজ্ঞেস করি। এই যে তুমি চ্যাম্পিয়ন হয়েছো, ফার্স্ট রানার আপ, দ্বিতীয় রানার আপ, এইভাবে তো একটা সময় এসে আরো পরিচিতি হয়, তারপরে মানুষের ভালোবাসা আসে, একটা সেলিব্রিটি আমরা যেটাকে বলি, সেই ধরনের একটা বিষয় চলে আসে, অনেক সময় আমাদের মধ্যে একটু ভাব চলে আসে। তো এই বিষয়টা তুমি কিভাবে নাও? আসলে কখনোই শিখরে উঠে শেকড় ভোলা উচিত না। আমি অবশ্যই চাইবো আমি যত উপরে উঠি না কেন, এটা মানবতার জন্যই যেন হয়, ইসলামী সংস্কৃতির জন্যই হয়, এবং আমার দর্শকদের জন্যই যেন হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন কখনোই অহংকারের ছিটা ফোটো আমার অন্তরে না রাখে, দোয়া করি আল্লাহ কবুল করুন। আল্লাহ। তোমার কেমন লাগে যখন বলে ভাই আপনি তো চ্যাম্পিয়ন হয়েছিলেন, আপনাকে চিনি জানি, আপনি অনেক ভালো গান ইত্যাদি ইত্যাদি, শুধু প্রশংসা, কেমন লাগে তখন? প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে আলহামদুলিল্লাহ, এবং চ্যাম্পিয়ন সেলিব্রিটি সবাই হতে চাই, কিন্তু সর্বপ্রথম আমাদের এটা মনে রাখতে হবে যে আমি আল্লাহর গোলাম। যখনই আমরা এই জিনিসটা আমাদের মধ্যে নিয়ে আসবো, আমাদের ভিতরে অহংকার তৈরি হবে না। তো আমি বলবো সবাইকে যে সর্বপ্রথম আমাকে এটা ভাবতে হবে আমি আল্লাহর গোলাম, আমার ভিতরে যেন অহংকারের বিন্দু পরিমাণ জিনিস আমার মধ্যে যেন তৈরি না হয়। যখনই অহংকারের তৈরি হবে তখনই এই জিনিসটা ধ্বংস হয়ে যাবে, তখন সেলিব্রিটি চ্যাম্পিয়ন এসব কোনোই কাজে আসবে না। তো সর্বপ্রথম আমাদের এটাই ভাবতে হবে যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই ইসলামী সংস্কৃতি ধারণ করতে হবে। অনেক সুন্দর বলেছে আমির হামজা। এরকম হয় না যে একটা ওভার কনফিডেন্স, আমি পারছি কিন্তু আমার মূল্যায়ন হচ্ছে না, আমাকে ঠিকমতো স্পেস দেওয়া হচ্ছে না, এই ভাবনাগুলো তো আসতেও তো পারে, তখন কি ভাবতে হবে, কি করা উচিত? আসলে আল্লাহ যদি না চায়, আমি নিজেকে যতটাই মনে করি যে আমি যোগ্য, অবশ্যই এটা আমি যোগ্য না। আল্লাহ যদি আমাকে ওই স্থানে নেয়, আমি তখনই যেতে পারবো, এ হচ্ছে মূল কথা। আর সবার কথার মতে আমিও বলতে চাই, সেটা হচ্ছে অহংকার। অনেকে অনেক কথা বলে, সে জায়গা থেকে আমার সবচেয়ে ভয়ের একটা বিষয়, আমার হৃদয়ে যেন কখনো অহংকারটা ফুটে না ওঠে। সেই জায়গা থেকে সবসময় আমি চেষ্টা করি নিজেকে দূরে রাখার, আশা করি সবাই করবে। এবং আমি অনেককেই দেখেছি, অবশ্যই নাম নেওয়া উচিত হবে না, আমি এক্সাম্পল হিসেবে বলছি, আমি আমার চোখে দেখা এই ছোট্ট একটা সময় আমি অনেককে দেখছি যে অঙ্গনে বা এই অঙ্গনের বাইরে অনেককেই দেখেছি যে অনেক ভালো শিল্পী, অনেক ভালো গায়, অনেক প্রতিভা আল্লাহ দিয়েছে, কিন্তু অহংকারের কারণে তাকে এখন কেউ খুঁজছে না, তার নামটাও নেই। তো আমরা যেন অহংকার থেকে দূরে থাকতে পারি। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সিজদা করি, মানে অহংকারের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আমরা তার গোলাম। আমি তো পাহাড়ের শিরে উঠতে পারবো না, আমি আমার উচ্চতাকে ডাঙিয়ে যেতে পারবো না, মারিয়ে যেতে পারবো না। সুতরাং আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোথাও সম্মানিত করেন, সেটা যেন বিনয় প্রকাশের মাধ্যমে হয়, এটা যেন শুধুমাত্র কথার মধ্যে না হয়, বরং এটা যেন আমাদের কাজে প্রকাশ পায়। ঠিক আছে না? কখন এরকম হয় না যে গানের মধ্যে আমাকে একটু মানে পিছু দেওয়া হলো, আরেকজনকে এগিয়ে দেওয়া হলো পরিচালক, তখন কেমন লাগে? আসলে যার যেটা যোগ্যতা, যে যেখানে থাকবে, আল্লাহ যাকে যেখানে যে অবস্থানে রাখবে সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত।
এবং কখনো এরকমটা ভাবা উচিত না যে আমি সামনে গেলেই, মানে সব থেকে বড় বিষয় পারফরমেন্সটা কেমন হচ্ছে, পারফরমেন্সটা ভালোর জন্য যদি আমি পিছনে থাকলে ভালো হয় তাহলে সেটাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি, মানে বিষয়টা হচ্ছে কি যে আমি আমার সর্বোত্তম দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারলাম আলহামদুলিল্লাহ। দুনিয়া আমার যতটুকু আমার হ্যাঁ বাস, কেউ আমাকে স্পেস করে দিল বা দিল না এটা আমার বিবেচ্য হওয়ার কোনো কারণ দেখি না। আমি আমার কাজটুকু করে যাব আলহামদুলিল্লাহ। তোমরা যে আজকে চ্যাম্পিয়ন হয়েছো, রানার আপ হয়েছো, আলহামদুলিল্লাহ মাহবুদি মেহরবানি ছিল, তোমার চেষ্টা ছিল। হ্যাঁ, কিন্তু কেউ হাত ধরে এসে এখন তো মানে কেউ এসে চ্যাম্পিয়ন তো তার পিছনে দাঁড়ায় থাকবে, তুই ভালো করে গা গেতে হচ্ছে ওকেই, কিন্তু আল্লাহ তাকে সেই সামর্থ্যটা দিয়েছে এবং সকলের দোয়া ছিল আমাদের পিছনে। অবশ্যই অবশ্যই। যে একটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কোন অনুরোধ আছে? আমি রংপুর সাতমাথা থেকে বলছি। ওকে। শাহরিয়ার রহমানের ছোট ভাই। হ্যাঁ, আমি একটা সঙ্গীত শুনতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এই যে শাহরিয়ার আলমের এটা অনেক বড় সৌভাগ্য। আমি ফোনগুলো ধরে ফেলছি, অনেক ফোন, এই এখন একটা ফোন আছে আমি ধরতে পারছি না, ফোন ধরে তো কথা হবে না, গানও হবে না। তো দোয়া থাকলো, গান তো আমরা শুনবো এবং ছোট ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কল্যাণ করুক, তুমি অনেক বড় হও, দোয়া করি। আলহামদুলিল্লাহ। তো আমরা অনুষ্ঠানের পর্যায়ে আমি কি একটা গান গাবো? জি 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 অবশ্যই, আপনি আছেন আর আমাদের রিকোয়েস্ট ছিল। পারে না। অনেক একজন দর্শক অনুরোধ করেছেন। এই গানটি লিখেছেন জাকির আবু জাফর, আমার প্রিয় গীতিকার, সুর মশিউর রহমান। এটা প্রায় 2 দশক আগের গান। এটা এই গানটি পরিবেশন করছি। এই গানটা আমি কায়রোতে মিশরের বিভিন্ন লোকেশনে শুটিং করেছিলাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, তোমাদেরও মনে হয় প্রিয় গান আমার। প্রিয় গান। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভাবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে
দিন ও রাত ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন কোত্থেকে? অনুরোধ বলেন। জি ভাই, আমি টাঙ্গাইল থেকে কবির বলছিলাম। আমি গাজীপুর মাওনাতে থাকি। জি কবির ভাই, ভালো আছেন আশা করি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শাহরিয়ার রহমান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি জি বলুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছি। চিনতে পারছেন ভাই আমি কবি? জি ভাই, চিনতে পেরেছি। অনেক অনেক শুকরিয়া স্মরণ করার জন্য। আলহামদুলিল্লাহ। তো ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পারে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সেই সাথে আপনার যে কোনো পছন্দের একটা গান আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ধন্যবাদ কবির ভাইয়া আমার যুক্ত থাকার জন্য। আমাদের সাথেই থাকুন, প্রোগ্রামটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। জি, ইসলামী গানের প্রেরণার জায়গাটুকু কোত্থেকে আসলো তুমি যদি একটু বলো। সত্যিকার অর্থে আমার জীবনের শুরুর দিকে, অর্থাৎ যখন অনেক ছোট, ঠিক সে সময় আমি গুনগুন করে গান গাইতাম। আর আমার আব্বা ছিলেন একজন ধার্মিক মানুষ। উনি 2006 সালে হজ করেছিলেন। তো হঠাৎ একদিন আমার কিন্ডারগার্টেন থেকে একটা অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের সাথে আমি গান গেয়ে ফেলি। তো কোনোভাবে আমার বাবা এটা জানতে পারে এবং উনি স্বাভাবিকভাবেই রাগান্বিত হন এবং উনি বলতে থাকেন যে যদি তুমি গানই গাও তাহলে কেন ইসলামী সঙ্গীত নয়। এবং তাৎক্ষণিক উনি তখন থেকে শুরু করে অনেক গান তিনি লিখেছিলেন এবং আমাকে শেখানোর চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ সেই থেকে শুরু। যদিও বা আমার বাবাকে খুব বেশি কাছে পাইনি আমি। এরপরে 2012-তে রংপুর জেলার ঐতিহ্যবাহী কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পী হিসেবে কাজ করা। সেখান থেকে এখন আলহামদুলিল্লাহ রংপুরের মহানগর পায়রা সাহিত্য সাংস্কৃতিক সংসদে কাজ করছি। যারা পায়রার সাথে আছেন, কম্পনের সাথে ছিলেন, আছেন, যাদের কারণে এই সুস্থ সংস্কৃতিতে আসা, বিশেষ করে মাহমুদুল হাসান পায়েল ভাই, গার্ডিয়ানের এমডি, গার্ডিয়ান পাবলিকেশনসের ভাইকে অসংখ্য ধন্যবাদ। ওনার হাত ধরেই আমার সুস্থ সংস্কৃতিতে আসা। অনেক সুন্দর কথা বলেছো। দেখো, আমি শাহরিয়ার আব্বুর কথা বলতে গিয়ে চোখে পানি ফেলে দিচ্ছে। তারপর একটা স্মৃতিচারণ করলো যে মিউজিক গাচ্ছি, তুমি কেন গাও? ইসলামী গান যখন গাচ্ছ তখন তুমি আল্লাহর গান গাও। মানে যেই কথাটা আমি এর আগেও বলেছি যে দেখো, যখন আল্লাহ আমার প্রিয় হয়ে যাবে, কোরআন যখন আমার প্রিয় হবে, ইসলাম যখন প্রিয় হবে, তখন আল্লাহর গুণগান করতে গিয়ে ডুংডাং টুংটাং ডিস্টার্ব হয় না বলো তো? আমি প্রকৃতির মাঝে আল্লাহর প্রশংসা করছি, সেই জায়গাটা এসে এখানে যদি গানের মধ্যে কত ঢোল তবলা বসা থাকতো, সিকোয়েন্সটা কেমন হতো? তাহলে এই দর্শকরা অন্য দর্শক হাজির হতো, এই দর্শকটা থাকতো না। তো আমরা তো সেই দর্শকদের জন্য ইসলামী গানগুলো করি, যাদের হৃদয়ের প্রশান্তি, দুনিয়ার শান্তি। প্রত্যেকটা মানুষ কিন্তু শান্তির জন্য, ইভেন যারা মিউজিকের গানও শুনে তারা শান্তির জন্য মানে ম্যান্টাসিটি, কিন্তু আফটারঅল কিন্তু হয় না। যেই শান্তিটা ইসলামের মধ্যে, যে শান্তিটা আল্লাহর সান্নিধ্যের মাঝে। আলহামদুলিল্লাহ, শিল্পীদেরকে রব্বুল আলামিন কবুল করুক এবং তাদের মধ্যে সেই অনুভূতিটা আরো বেগবান করুক। মল্লিক ভাই কখনো দেখেছো? মল্লিক ভাই স্মৃতি তোমার আছে বা তুমি তার সঙ্গে কি জানো? কোনো দেখা হয় নাই মল্লিক ভাইকে। তার গানগুলো আমার অনেক প্রিয়
এবং আমি রিয়েলিটি শোতেও তার 2টা গান পরিবেশন করেছি। মজার কথা বলতে গেলে যখন আমাদের নজরুল গীতি আর মল্লিক ভাইয়ের রাউন্ড হয়, যদি কেউ মল্লিক গীতি গাইতে চায় মল্লিক গীতি গাইবে, কেউ নজরুল গাইতে চাইলে নজরুল গাইবে। তো আমি মল্লিক ভাইয়ের একটি গান সিলেক্ট করি, নতুন একটি গান, শাহী ভাইয়ের সুরে মল্লিক ভাইয়ের লেখা। তো গানটি যখন পরিবেশন করলাম, শেষ করার সাথে সাথে সবাই উঠে দাঁড়াই গেল, আলহামদুলিল্লাহ। মানে এমনটা কখনো হয় নাই রিয়েলিটি শোতে যে সবাই উঠে দাঁড়ায় গেছে, বিচারক মণ্ডলী যারা আছেন অনেক বিজ্ঞ বিচারক। তারপর আমি যতটুকু ভালো করার চেষ্টা করেছি, জানি হয় নাই, তারপরেও যখন মল্লিক ভাইয়ের প্রতিটা কথা আমি যখন গান শেষ করলাম, দেখলাম বিচারক মণ্ডলী প্রতিটা কথায় ব্যাখ্যা করছে, আলহামদুলিল্লাহ। মানে তার এক একটা কথা, এক একটা লাইনের ধাঁচ এক এক রকম, মানে প্রতিটা অন্তরের ভিতরে তিনি সমস্ত কিছু উঠাই নিয়ে আসছে। একটি বাংলাদেশের গান নতুন বের হয়েছে, এই গানটা আমি পরিবেশন করেছিলাম। তো এই দিনটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। চারটা লাইন শুনে ফেলি তোমার কাছ থেকে। জি জি, আমি মাঝখান থেকে শুনি, মাঝখান থেকে শুরু করি। প্রতিটি মানুষ পাবে শিক্ষার সমধিকার, মুছে যাবে পাশবিক কালো ছায়া যত হিংসার। প্রতিটি মানুষ পাবে শিক্ষার সমধিকার, মুছে যাবে পাশবিক কালো ছায়া যত হিংসার। শত্রুর মায়া জাল যাচিত জঞ্জাল ছুঁড়ে ফেলে আগুনের খাদে, সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে আমার দেশের তরে আমারে মন। সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে, অনেক নিবিড় করে গভীর মায়ার ডোরে নাকি সে আমায় শুধু বাঁধে। সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে, লোকালয়ে দেখব না নারী মানুষের মুখ, দেখব না শিশুদের অসহায় দৃষ্টির দুঃখ। লোকালয়ে দেখব না নারী মানুষের মুখ, দেখব না শিশুদের অসহায় দৃষ্টির দুঃখ। মুক্তির সেই দিন পাব কিনা কোনো দিন, ব্যথার সে তার তাই সাধে। সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে, সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ যে তোমার দরাজ কণ্ঠের গানগুলো শুনছিলাম, বুঝায় যে একটা বড় অডিয়েন্সে, একটা বড় আয়োজনে তখন এই গানটি কেমন লাগবে, তাই না? আলহামদুলিল্লাহ। বললি ভাই, যেটা হতো যে ওনার প্রতিটা গানের শব্দ চয়ন বাণী এত অসাধারণ ছিল, হৃদয় ছুঁয়ে যায়। তোমার কি কোনো স্মৃতি আছে মল্লিকের সাথে? দেখেছো? মল্লিক ভাইকে আমার ওভাবে দেখা হয় নাই। কি জেনেছো তার সম্পর্কে? ওনার ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে, মানে মল্লিক ভাইয়ের লেখা এবং সুর করা গানগুলো মানে এত সহজ কথা, এত বিরাট অর্থ প্রকাশ করে, মানুষের হৃদয়ের গহীনে চলে যায়। এবং আমাদের বর্তমান ঘরানার সুরের চেয়ে, সুরের ধারা, লেখার ধারার চেয়ে ওনার ধারায় আমি মনে হচ্ছে না কেউ এখনো আসতে পেরেছে। সেই জায়গা থেকে আমি চিন্তা করি যে
মানে গানগুলো এত সুন্দর, মানে বাস্তবিক জীবনে কেমন সুন্দর ছিলেন, কেমন ভালো ছিলেন, আমরা যদি দেখতে পারতাম তাহলে অনেক সৌভাগ্য হতো আর কি। সেটাই, মানে মল্লিক ভাই কিন্তু আমরা তো অনেক আসরে ছিলাম, আমি স্কুলে পড়ি তখন সান্নিধ্য পেয়েছি, একসাথে গল্প, খুব দরবারি মানুষ ছিলেন, কথা বলতেন, গল্প করতেন, সুন্দর করে কথা বলতেন। তো যখন গান লিখতেন, হয়তো আমরা গল্প করতেছি, হঠাৎ করে হয়তো চোখের দিকে তাকিয়েছি এভাবে করে, আমরা গল্প করতেছি, খুব আনন্দ উচ্ছ্বাস করছি, উনি তাকিয়ে আছেন, তখন আমরা মনে করতাম কি উনি আমাদের গল্প শুনতেছেন, আসলে তো না, উনি মনোজগতে চলে গেছেন, গানের লাইন বানাচ্ছেন করে। এবং আমরা যখন খুব দেখি, কখন বুঝতাম যে উনি আমাদেরটা শুনছে না, যে উনি দেখলাম যে হঠাৎ করে আমাদের মধ্যে নাই, থাকে না ফিডব্যাক, যে উনি চুপচাপ বেরোনে আছেন, তখন বুঝতে বললে হয়তো আমাদের কথা শুনতেছে না। এইটা খুব চোখে পড়তো মাঝে মাঝে, গানটার সময় উনি তাকিয়েছে, চোখের দিয়ে তাকিয়েছে, আসলে উনি আছেন অন্য জগতে। কবি সত্তা নিয়ে বা আল্লাহর এলহাম হওয়া, যেটা তাদের মধ্যে, যে বাণীগুলো আল্লাহ দিয়ে দেন, একটা জীবন্ত প্রকাশ ছিল তার মধ্যে। আল্লাহ কবিমতের মল্লিককে জান্নাত দান করুন, আলহামদুলিল্লাহ। যে একটা ফোন ধরি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দর্শক পরিচয় দিয়ে আপনার অনুরোধ বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন এবং কোত্থেকে? জি, আমি রংপুর থেকে বলছিলাম, শাহরিয়ার রহমানের একজন শুভাকাঙ্ক্ষী। জি, আমি আমার প্রিয় বন্ধু এবং ভাইয়ের কাছ থেকে একটি মায়ের গান শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করব। আমরা তো মায়ের গান আমাদের সবারই প্রিয়। আপনাকে ধন্যবাদ ফোনে যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছেন, আল আমিন সাদ, গণমুক্তকর আয়োজন, শ্রদ্ধেয় সাইফুল্লাহ মাসুদ ভাই, সদ্য বিজয়ী শিল্পীদের অভিনন্দন। আলহামদুলিল্লাহ, সবাইকে অভিনন্দন জানানো হয়েছে। তারপরে চমৎকার স্মৃতিচারণ হয়েছে, একজন দর্শক কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ। শিল্পী আমিন ভাইয়া কমেন্ট করেছেন, তার অনুষ্ঠান ভালো লেগেছে, যুক্ত আছেন, সবার জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত আছেন এবং প্রোগ্রামটা আপনাদের ভালো লেগেছে, সেজন্য আমাদেরও ভালো লাগছে। এবং আমরা তিনজন প্রতিভাবান শিল্পীকে যে পেয়েছি, নিশ্চয়ই আপনারা একমত হবেন। সামনের দিনগুলো তোমার প্ল্যানিংটা কি বলো দেখি, গানের, ইসলামী গানের ক্ষেত্রে? সামনের দিনগুলোতে আসলে আমাদের উত্তরাঞ্চলে অনেক প্রতিভাবান শিল্পী আছে যারা ভালো কোনো প্ল্যাটফর্মে এখনো যেতে পারছে না, হয়তো আসার খুব প্রচেষ্টা আছে সবার। তো আমার প্ল্যান উত্তরবঙ্গ থেকে যারা প্রতিভাবান শিল্পী আছে তাদেরকে সঙ্গে নিয়ে ভালো একটা কিছু করা, এবং চেষ্টা করব পিছিয়ে পড়া বা যারা ধৈর্য হারিয়ে ফেলছে এরকম শিল্পীদেরকে নিয়ে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে করে উত্তরবঙ্গের শিল্পীরাও পিছিয়ে না থাকে, সবার সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং বড় পরিসরে কিছু করার ইনশাআল্লাহ চেষ্টা আছে। জি, তোমার ফিউচার প্ল্যানিংটা কি ইসলামী গানের ক্ষেত্রে? শাহরিয়ার ভাইয়ের সাথে আমি একমত পোষণ করে বলবো যে আমারটাও সেম একই রকম। যারা অপসংস্কৃতির দিকে ঝুঁকছে, যারা ছোটবেলা থেকে যারা ওই লাইনে চলে গেছে, তো আমার ইচ্ছা তাদেরকে যেন একটা সুস্থ ধারা সংস্কৃতির মধ্যে একটা ছায়াতলে আনতে পারি, এমন একটি প্রতিষ্ঠান দাঁড় করানো। আল্লাহ কবুল করুন। তোমার চিন্তাটা কি? যে আমার ইচ্ছা, আমি চাই যেন ইসলামী অঙ্গনটা আরও সমৃদ্ধ হোক, লেখায়, সুরে এবং নির্মাণে আরও যেন সমৃদ্ধ হয়। গতানুগতিক যে ধারা, সেই জায়গা থেকে যেন আরও আমরা আরেকটু আপডেট হই। আমাদের সবগুলো জায়গা থেকে আমাদেরকে আরও উন্নতি করা দরকার। এবং যেটা স্পেশালি বলতে চাই সেটা হচ্ছে এই প্রতিযোগিতা। আজকে আমরা যে লাইভে এসেছি, সুরের আহ্বান, তো দীর্ঘদিন পরে আমরা একটা লাইভ অনুষ্ঠান, একটা প্রতিযোগিতা অনুষ্ঠান পেয়েছি প্যানভিশনের মাধ্যমে। আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা যে অনুষ্ঠানটা শুরু করেছে। আমি চাইব প্রতি বছর তারা যেন এটা জারি রাখে, এবং বিগত দিনে যারা করেছেন, এখন করছেন না, আমি তাদের প্রতিও আহ্বান জানাবো তারাও যেন আরও অনুষ্ঠান করে,
যেন একই বছরে যেন কয়েকটা প্রতিযোগিতা হয়, যেন সবাই এখানে ঢুকতে পারে। কারণ আমরা একটা প্রতিযোগিতায় তো অনেক শিল্পী দেয় অডিশন, কিন্তু সবাই তো আসতে পারে না। সেই জায়গা থেকে আমি চাই যেন আরও প্রতিযোগিতা হোক, সবাই যেন একটাতে না পারলে অন্য জায়গায় সুযোগ পায়, সে কামনা করছি আর কি। একটু জেনে নিই, তুমি তো সাউন্ড ইঞ্জিনিয়ারিং কাজও করছো ব্যাকগ্রাউন্ডে, স্টুডিওতে তুমি সুন্দর গান ভয়েস রেকর্ড করো, নির্মাণ করো। এই জায়গাটুকু কিভাবে তোমার আগ্রহের জায়গাটা জন্মালো, একটু সংক্ষেপে যদি বলো। জি, আমি সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে আমার কখনোই চিন্তা ছিল না যে আমি সাউন্ড ডিজাইন নিয়ে কাজ করব বা ঢাকায় বা প্রফেশনাল কোনো জায়গায় আসতে পারবো, এটা আমার কখনোই চিন্তা ছিল না। আমার পার্সোনাল একটা পিসি ছিল, সেখানে আমি টুকটাক সব মিডিয়াতে যে কাজগুলো হয়, অডিও, ভিডিও, গ্রাফিক্স, আমি সবগুলো নিয়েই মানে টুকটাক ঘাটাঘাটি করি। সেই জায়গা থেকে আমি গান যেহেতু গাচ্ছি, টুকটাক শিখছি, সেই জায়গা থেকে আমার খুব ইচ্ছা ছিল, মানে আগ্রহ জন্মায় যে আমি সাউন্ড ডিজাইনটা শিখব। তো সেই জায়গা থেকে আমি নিজে নিজে ইউটিউব দেখে অনেক রাত জেগে জেগে আমি টিউটোরিয়াল দেখতাম, দেখে দেখে আমি এভাবে তৈরি করার চেষ্টা করেছি নিজেকে। পরবর্তীতে প্রফেশনালি আমি অনেকের কাছে কোর্স করেছি। এরপরে আমি মার্কেটে কাজ শুরু করি আস্তে আস্তে। আমাদের গোষ্ঠী লক্ষ্মীপুর অনুপম শিল্পী গোষ্ঠীর মাধ্যমে আমার প্রথম প্রোডাকশনে কাজ করা। সেই জায়গা থেকে এটা ছড়ায়, এই অঙ্গনে সবাই দেখে। সেই জায়গা থেকে আমাকে ঢাকায় সুযোগ করে দেওয়া হয়। আমি বর্তমানে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের স্টুডিও, ইনোভেশন স্টুডিওতে কর্মরত আছি 2021 সাল থেকে। রিসেন্ট গান তুমি নিঃস্বার দোস্তি একটা গান আমার শুট দেয়া, এটা কিন্তু ও রেকর্ড করেছে। মানুষটা ছোট কিন্তু ওর কাজগুলো সুন্দর, আলহামদুলিল্লাহ। জি, আমি চেষ্টা করছি, আর সামনের দিনেও যেন আমি আরো কাজগুলোকে আর আপডেট করতে পারি, যুগের সাথে তাল মিলাতে পারি, আমি দোয়া চাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ সুন্দর বললো। প্যানভিশনের কাছে প্রত্যাশাটা বললো, তোমার কি প্রত্যাশা একটু শুনি। প্যানভিশনের কাছে, প্যানভিশনের কাছে প্রত্যাশা এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো আরো বেগবান হোক, আরো সমৃদ্ধি হোক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো। এবং আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র প্যানভিশনকে শুধু অনলাইন প্ল্যাটফর্মে নয়, আমি দোয়া করছি আজকের অনুষ্ঠান থেকে প্যানভিশনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্যাটেলাইট চ্যানেল হিসেবে কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ। তোমার প্রত্যাশা কি প্যানভিশনের কাছে? প্যানভিশন টিভি আমার জানা মতে এই রমজানের সব থেকে বেটার এবং সব থেকে বড় একটি আয়োজন এই রমজান আমাদের সবার মাঝে উপহার দিয়েছে, এবং আমি চাইবো এরকম এর থেকে আরও অনেক বড় আয়োজন প্যানভিশন টিভি আমাদের সামনে হাজির করবে, সেই প্রত্যাশা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা একদম শেষের দিকে, এখানে আমি প্রথমেই এই প্রায় 5000 যে প্রতিযোগী অংশ নিয়েছে তাদের অনেকেই প্রোগ্রাম দেখছে বা পরেও দেখবে, তাদের জন্য এতটুকু বলা, যেটা আমাদের বিজয়ীরা বললো, যে যারা পারেনি তাদের এটা মনে করার কারণ নেই যে আমাদের সব শেষ হয়ে গেল, বরং না পারার জায়গা থেকেই পারাটা শুরু হয়। সুতরাং আমার মনে হয় তোমরা চেষ্টা করো এবং নিয়মিত লেগে থাকো ইসলামী গানে, ইনশাল্লাহ তোমরাও সফল হতে পারবে। আর ইসলামী গানটাকে আমরা যারা গাইবো, আমরা এটাকে সেলিব্রিটি বা আমরা খুব সুনাম সুখ্যাতির জন্য না, বরং ইসলামী গানকে বা আমরা ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে তার প্রেমে যখন এই গানগুলো গাবো তখন মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, এটাও সামনে রাখতে হবে। আরেকটি বিষয় তোমাদের কথা সুন্দরভাবে ফুটে উঠেছে, সেটি হচ্ছে যে নিজের চেষ্টা। আমির হামজা যেটা বললো যে গানের পাশাপাশি সাউন্ড ইঞ্জিনে কাজ করা, টেকনিক্যাল বিষয়গুলোর বিষয় একটু জানা, শিল্পীদের এটা কিন্তু খুব দরকার। এই জন্য একটা মোবাইল আমার হাতে, এটা একটা টিভি স্টেশনের মতো, কিন্তু এটা দিয়ে রেকর্ড করা যায়, ভিডিও করা যায়, প্রোগ্রাম করা যায়, শেয়ার করা যায়। তাহলে এখন কিন্তু একটা সময় যেরকম ছিল অডিও ক্যাসেটের যুগে আমরা 14টা 12টা গান করতাম, তাছাড়া কোনো গান রেকর্ড হতো না। এখন তো একটা গান করে আমি ছেড়ে দিতে পারি, মোবাইলে করতে পারি, শুধু আমি একটু সাউন্ড একটু সুন্দর রাখি, ও বুঝবে, তাই না? আমার সাউন্ডটা যদি ভালো হয়, একটু ভিডিও দুর্বল হলে কিন্তু গানটা মানুষের কাছে ভালো লাগবে। তাহলে এই টেকনিক্যাল ব্যাপারগুলো শিল্পীরা যদি গাওয়ার পাশাপাশি একটু শিখে নেয়, তাহলে তো সে স্বাবলম্বী হয়ে যাবে। এই জায়গাটুকু আমি মনে করি যে প্রত্যেকটা শিল্পী মিনিমামটুকু জানা উচিত, পাশাপাশি নিয়মিত চর্চা করা। এই যে তোমাদের দরাজ কণ্ঠ, কিন্তু চর্চা না করলে কিন্তু কণ্ঠটা পড়ে যায়। আমি তো গান গাচ্ছি আলহামদুলিল্লাহ 1978 থেকে, আজকে কত 2025, 78 থেকে 2025 কত বছর হবে? 78 80, ওইদিকে হচ্ছে 22 বছর, এখানে 25, প্রায় 47 বছর, 47 ইয়ার্স আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ ইসলামী গানের মধ্যে রেখেছেন, কেন? এটা আমার প্রিয়,
আমার খুব নিকট আপন জন বলে কি মানুষের কোনো দুঃখ নেই, ও তো সবসময় গান গায়। কারণ হচ্ছে কি আল্লাহকে বলবো যখন একটু কষ্ট হয়, আল্লাহকে আমি যে সুরে বলি, আমি যে দোয়া পড়ি, নামাজে বলি, হ্যাঁ সব অনেক, আর কোরআন তো আছি, সব মিলে কিন্তু আমরা একটা সুন্দর সুখের জায়গাটা তৈরি করতে পারি। সেজন্য আমি বলছি যে নিয়মিত লেগে থাকা, তোমার যে স্বপ্ন যেটা যে একটা একটা ইনস্টিটিউট করা, প্রতিষ্ঠান করা, তো এটাকে আমি আশা করতে পারি তোমাদের কাছে। জি ইনশাআল্লাহ। দর্শক অনেকক্ষণ কথা হলো এবং আপনারা যুক্ত থাকলেন, প্রোগ্রামটা একটু সময় নিয়ে করলাম, কেন ওই যে বললাম আর্কাইভে থেকে যাবে, আমরা থাকবো না। তবে এই আয়োজনের পিছনে যারা ঘাম ঝরিয়েছে, পেরেশানির সাথে অক্লান্ত পরিশ্রম করেছে, এবং আমি জেনেই বলছি যে তাদের পরিশ্রমটা আপনারা হয়তো দেখেননি, কিন্তু এই পরিশ্রমটা আল্লাহ দেখেছেন, তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করুক। আর প্যানভিশন টেলিভিশনের এই আয়োজনটা তারা কিন্তু তাদের সীমিত সামর্থ্য নিয়ে, আমি তো বলবো অনেক বেশি কিছু করছে। জি জি। তাহলে আপনারা যারা দেখছেন এবং পরে যারা দেখবেন, আপনাদের যার যতটুকু স্পেস আছে, সুযোগ আছে, প্যানভিশনের পাশে এসে দাঁড়াবেন। আপনাকে যদি আল্লাহ একটু সামর্থ্য দেয়, আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করলে, হ্যাঁ সেখানে শিক্ষা আলো জ্বলবে, কিন্তু মিডিয়াটা কিন্তু অনেক পাওয়ারফুল। ঘরে ঘরে এখন মিডিয়া পৌঁছে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া পৌঁছে যাচ্ছে, সেখানে হয় ভালোটা পৌঁছবে, না হয় খারাপটা পৌঁছবে। তো প্যানভিশন টেলিভিশনের মানে যে টিমটা, তারা কিন্তু সামর্থ্য রাখে, কিন্তু মাঝে মাঝে আমি দেখি যে আর্থিক সামর্থ্যের জন্য এবং আনুষঙ্গিক উপায় উপকরণে যে অনেক সময় অনেক ভালো কাজও ব্যাহত হয়। এই জায়গাটুকু শুধু মহলকে অনুরোধ করবো, আপনারা সামনে আসবেন, আপনারা সহযোগিতা করবেন, এবং সবার সহযোগিতায়, সবাই যে গান গাবে তা নয়, আপনার যে ক্যাপাসিটি সেটাতে আপনি একটু হেল্প করেন। এইভাবে সবাই যদি হেল্প করতে পারি, সবাই যে সহযোগিতা করি, এই যে আজকে যারা অনুষ্ঠান দেখে কমেন্টস, সেটাও তো সহযোগিতা, দোয়া করে সহযোগিতা, যদি সেটা চলমান থাকে, আর বিশ্বাস করি ইসলামী সংস্কৃতি যে একটি বলয় তৈরি হয়েছে, এটা আরও সমৃদ্ধ হবে, আরও বিশালতা পাবে, এবং ইনশাল্লাহ একটি সমাজ পরিবর্তনের জন্য সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। প্যানভিশন সেক্ষেত্রে মাইলস্টোন হয়ে, সেক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করবে, এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং তোমাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে যে তোমরা অনেক দূর থেকে এসছো। আজকে অনুষ্ঠানটি শেষ করছি, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।